গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ড। দেখো সকাল সকাল রান্না নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো এখানে করবো কী বলতে, দেখো এখানে আলু সিদ্ধ আছে, পেঁয়াজ একটু ভেজে নিলাম আর শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, আলুর মধ্যে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যেই আলুটা সিদ্ধ দিয়েছিলাম। আর এবার ডালটা সম্বরা দেবো বলে দেখো ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি ডালটা ঢেলে দিলাম। দিয়ে তোমরা না এই পর্যায়ে রাখতে পারো, এটা না খুব ভালো লাগে খেতে, এরকম শুকনো গাঢ় গাঢ় ডাল। কিন্তু আমার কর্তা মাসে যেহেতু ঝোল, ডালের জল ছাড়া খেতেই পারে না, সেই কারণে আমার এক কড়াই জল করতে হবে ডালের। কিছু করার নাই, সবার আবদার মেটাতে মেটাতে লাস্টে নিজের ইচ্ছাটাই হারিয়ে গেছে, জানো তো। এটাই আমার স্বপ্ন, যে ওরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। এই যে বললাম না, এক কড়াই আমার জল দিতে হবে। এই যে জল ঢেলে দিলাম, আর নুন হলুদ দিয়ে তো আগেই রেখেছিলাম ডালে। আর তোমরা যদি ওই পর্যায়ে রাখো না, ওটাও দারুণ লাগে খেতে, জানো তো। তো সকাল সকাল আমাদের টিফিন হবে যে ডাল আর আলু সিদ্ধ মাখা। আর এই দেখো বাজারে গেছিলো, চিকেন নিয়ে এসছে। আজকে যেহেতু রবিবার, চিকেন তো হবেই। আর এই যে সব কেটে কুটে নিয়েছি আমি, আলু আর গোটা গোটা আলু দেবো, জানো তো আজকে চিকেনে। পেঁয়াজ এখানে সব কেটে কুটে রেডি করে রেখেছি। আর এই যে কালকের ভাত ছিল একটু, এইটাই দিয়েই সকালের টিফিনটা হবে, নাইলে ভাতটা নষ্ট হতো, কী খাওয়া যাবে, ওই কারণেই এইটা প্ল্যান করলাম। আর এইদিকে দেখো চিকেনের জন্য আমি মশলা করে নিয়েছিলাম। তা তোমরা তো সবাই জানো আমাদের ঘরে সলিড মাংস কেউ খেতে চায় না, সলিডটা দিয়ে চিকেন পকোড়া করা হয়। তা অনেকগুলো সলিড ছিল, দেখতেই পাচ্ছ কতগুলো সলিড। আর ডিম দিয়েছি তো আগেই দেখতেই পেলে। আর এখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আমি মাখিয়ে নেব। তোমাদের এখনও আমি ইন্টোটা দেওয়াই হয়নি, জানো তো। তো দেখা যাক কখন দিতে পারি। তো দেখো, আর ওর মধ্যে কী কী ছিল বলো তো, অনেক কিছুই ছিল ওর মধ্যে, মানে লঙ্কা, জিরে, তারপরে আদা, রসুন, পেঁয়াজও ছিল, সব একসাথে করে নিয়েছি। তো তোমাদের সাথে এবার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতেই থাকো তোমরা, অনেকক্ষণ আগেই তো শুরু হয়ে গেছে, তোমরা আমার সাথে আসো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো লাইক করোনি, একটা করে লাইক করে দাও। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবে যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর দেখো রবিবার মানে কাজের আর শেষ নেই, জানি না তোমাদের কার কি মনে হয়, কিন্তু আমার রবিবারটা যেন কাজ আর শেষ হয় না, জানো তো। কেন বলো তো, যেহেতু রবিবারটা সকাল সকাল উঠতে পারি না, একটু দেরিই হয় উঠতে। ভাবি যে দেরি করে উঠবো, কিন্তু তাও উঠে পড়ি 6টায়, অন্যদিন তো 5:30 5টায় উঠে যাই। আর এখানে দেখো আমি পকোড়ার জন্য সব মাখিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে। আর আমাদের ওই ফুচকেটাই এসে আমার সাথে কথা বলছে, তাই তোর সাথে কথা বলছিলাম। দেখো ওর কাণ্ড কারখানাও তোমরা দেখতে পাবে, সারাদিন ওই শুধু ওই করতেই থাকো। ওর মা রুটি করার বেনলি দিয়ে ওকে পিটাই বলে, মানে পিটাই না, ভয় দেখায় ওকে, পড়াশুনো করে না দেখে। তো সেটা নিয়েই পালিয়ে এসে আমাকে বলছে, বম্মা এটা তোমাদের ঘরে রাখো। আমি তোর প্ল্যানটা ধরতে পেরেছি, যে তুই কেন বদমাইশি করিস। ওই যে দেখো দেখতে পাচ্ছ ওর হাতে ওইটা রেখে পালিয়ে যাবে। আনছে কি নিয়ে যা, তুই তাহলে কি বদমাইশি করছিস, বলে কি না। ও বলে কি তুমি তোমাদের ঘরে রেখে দাও। আনছি কেন, তোর মা মারে ওইটা দিয়ে, কিছু বললো না আমাকে, জানো তো। ওই হাসছে দেখতে পাচ্ছ তো, ওই দেখো ওই ওরম করতে করতে ওইটা রেখে ও পালিয়ে যাবে। মানে ওর মা তাহলে খুঁজে পাবে না, আর ওকেও পিটাতে পারবে না, ভয় দেখাতে পারবে না, ওই কারণে। আর আমি ওকে বলছি যে সবাই কিন্তু দেখছে তোকে কিন্তু আবার বকা দেবে। বলে কে আমাকে বকা দেবে, কে আমাকে বকা দেবে। আনছি তুমি পড়াশুনো করো না, দুষ্টুমি করো, ওই কারণেই তোমাকে সবাই বকা দেবে। তো ও বলছে আবার, আমি তো পড়াশুনো করি। আর ওর লেখে জানো তো কত সুন্দর, এখনই হাতের লেখাটাও খুব সুন্দর হয়েছে। আশা করি ভবিষ্যতেও যেন ভালো হাতের লেখা করে, ভালো পড়াশুনো করে। আর ওইটা ওইখানে রেখে ওরম করতে করতে রেখে পালিয়ে যাবে, জানো তো। ওই যে পালিয়ে যাবে রেখেই। আমি কথা বলছি বলে দাঁড়িয়ে গেছে। সারাদিন ওই করতে থাকে, আর ওর মা তো বইনি বসাতেই থাকে, আর ও পড়বে না দেখে পালিয়ে আসে ছুটে ছুটে। বাচ্চা কাচ্চার মন তো, ওদেরও এই বয়সটা তো খেলার মন না।
তো ওর সাথে খানিক সময় টাইম পাস করলাম। তারপরে দেখো পকোড়া মাখা হয়ে গেছে। এবার আমি না একটু পকোড়া ভেজেও নেবো, কেন বলো তো, ডালের পাতা খাওয়ার জন্য। সকালে তো আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়েছিল ডালটা, আর এখন এই পকোড়া দিয়ে আমি আর ছেলে দুপুরবেলাটা খাওয়া হবে, মাংসটাও করব। ডালের পাতাতে যদি কিছু না হয় তো ভালো লাগে না। তো এই দেখো গোল গোল আলু মাংসতে দেওয়ার জন্য আমি ভেজে নিয়ে আসি, আর এখানে দেখো পকোড়া কিন্তু ছেলে খেয়ে নিয়েছে কটা ভাজার সাথে সাথে। ওর জন্য তোমরা বুঝতে পারছো না, অনেকটাই ভেজেছিলাম। আর ও পকোড়া খেতে এত ভালোবাসে, ভাজতে ও হাফ খেয়ে নেয়। আর এখানে বাদবাকি হাড়ওয়ালা মাংসগুলো দেখো রান্না করছি, দেখতে হচ্ছে এখানে কিন্তু সব হাড়, এখানে কিন্তু সলিড মাংস নেই। আমাদের ঘরে সলিডটা খেতেই চায় না কেউ, আমিও খেতে পারি না, আমার ছেলেও খেতে পারে না, ওর বাবাও খেতে পারে না। এই হচ্ছে কাণ্ড। তো দেখো এই যে চিকেনটাও জল ঢেলে দিয়েছি কষানোর পরে, আর এদিকে ডালটাও আবার একটু গরম করে নিচ্ছি, নিয়ে তারপরে দেখো এখন বাজে কটা দেখতে পাচ্ছ, 2:35 হয়ে গেছে, মানে এখন 3টে বাজতে 20 মিনিট বাকি। আমাদের ঘরে এমনিতেই শুরু আসে। আর তারপর এই যে স্নান টান করে চলে এসেছি। তো দেখো এই যে ঘরে আসলাম সবে স্নান টান করে, আর দেখতে গেলে 2:30 বাজে। আর রবিবারের জন্য কাজ শেষই হয় না, মানে ছোটো ভাবি যে রবিবারটা কাজ কম থাকবে, কাজটা বেশিই থাকে। মানে সেই সকাল থেকে শুরু করে ভোর, তখন কটা বাজে, আজকে একটু দেরিতে উঠেছিলাম, 6টার সময় উঠেছিলাম। সেই 6টা দিয়ে শুরু করে এই পর্যন্ত চলছে। এখন আবার ভাত খাবো, এখনও অনেক কাজ আছে, ভাত খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে অনেক কাজ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো পরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বাসন থালা টালা সব মেরেছিলাম, গোছাইনি, সব ওইভাবে পড়ে আছে। আগে খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, অনেক কাজ করেছে আজকেররাও, জানো তো। মানে কি বলতো, আজকের জানলার পর্দা, দরজার পর্দা এইসবগুলো কাচলাম। আর এই দেখো চিকেনের কালারটা দেখো দারুণ এসছে কিন্তু। তো আজকে গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি, আর কাঁচা লঙ্কা। আর পকোড়া তো দেখতেই পেলে, আর ওই একটু আলু সিদ্ধ আছে, ছেলে তো খাবে না, ও পকোড়া দিয়ে ডাল দিয়ে খাবে। তারপরে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আর এই দেখো অনেক দিন পরে মেশিনটা আবার বসলাম, বসে একটু নিজের কিছু প্রয়োজনীয় জিনিসও সেলাই করলাম, সেগুলো পরে শেয়ার করবো অন্য একদিন। আর তারপরে দেখো এইগুলো সেলাই করছে, এটা কি বলো তো, বলছি তোমাদেরকে পরে। এই নাইটির কাপড়গুলো, এক্সট্রা কাপড় থাকতো নাইটির, সেই নাইটির কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম। আমি না কোনো জিনিস ফেলি না, কখন কি কাজে লেগে যায়। আর এইগুলো দিয়ে অনেক কিছুই বানানো হয়েছিল, পালিশের ওয়ার বানানো হয়েছিল, তারপরে রান্নাঘরের হাঁড়ি কড়াই ধরার জন্য ধরুনি বানানো হয়েছিল। এই যে দেখো কী করবো বলো তো, এইগুলো দিয়ে এই যে বাসন থালা মাজার পরে না, এইগুলো দিয়ে ডলি। তা আমি এইগুলো যখনই মেশিনে বসে অনেকগুলো করে বানিয়ে রাখি, তো বানালে না অনেক দিন করেই যায়। জলে থাকলে তাই কি হয়, কিন্তু অনেক দিন করেই যায়, জিনিসগুলো ট্যাক্সই করে বেশ ভালো। তাই এইগুলো বসে বসে বানালাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।